Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you all? Hope you all are fit and fine. Today I'm going to talk about a few of auxiliary verbs. Those are modals auxiliary verb. You know that all the time we cannot speak by using tense. Sometimes we have to speak by modals. Otherwise we cannot express ourselves fulfilly. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কিছু নলেজ শেয়ার করতে এসেছি। এটা হচ্ছে স্পিকিং ইংলিশের জন্য দরকার। আমাদের ভাবতে হবে ওয়ার্ল্ড কি চাচ্ছে। মানুষ এখন ইংলিশের পিছনে দৌড়াচ্ছে, ইংলিশ শেখার জন্য মরিয়া হয়ে আছে। তারই ভিতর থেকে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম ফ্রি কোর্স। আপনারা যদি এই কোর্সটি করেন অবশ্যই 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 কিছু শিখতে পারবেন। First of all, you have to believe in yourself. Yes, as a human can do everything. মানুষ সবকিছুই করতে পারে। Allah has given that power to human. If you are not focused in yourself, no one can make you focus in yourself. First of all, you have to focus on yourself, then others. If you think that yes, I can do it, you are 100% right. And if you think that I can't do it, also you are 100% right. It's depend on you. What will you choose? You will think positive or you will think negative. My perspective, I have to say you that yes, obviously you have to think positiveness. Human can do everything. That's why we are here for learning few of auxiliary verb with the structure and with the sentence. আশা করি সবাই ভালো আছেন। আমরা এখনই চলে যাব আমাদের ক্লাসটি শুরু করতে। আমরা শিখব আজকে can. Before starting the class, I have to describe few of things. আমরা যদি দেখেন কোনো কাজ করতে চাই তখন তার একটা অ্যাবিলিটির দরকার। তার কি একটি অ্যাবিলিটির দরকার। দেখুন আমরা সবসময় টেন্স দিয়ে কথা বলার চেষ্টা করি, কিন্তু টেন্স দিয়ে সবসময় কি কথা বলা যায়? যেমন আমি যেতে পারি, এই যে আমি যেতে পারি, যাওয়ার যে একটা অ্যাবিলিটিটা, হ্যাঁ আমি যেতে পারি। হ্যাঁ আমি হাঁটতে পারি, আমার যে হাঁটার একটা অ্যাবিলিটি, আই ওয়াক, আই ওয়াক, আমি হাঁটি, কিন্তু আমি হাঁটতে পারি তার কোনো ই আছে? আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। আচ্ছা আমরা যদি টেন্স দিয়ে কথা বলি, যেমন আমি দৌড়ানোর কথাই বলতেছি, আমি দৌড়াই, আই রান, আমি দৌড়াই, কিন্তু আমি দৌড়াতে পারি তখন কি বলবো? আমার যে দৌড়ানোর এবিলিটিটা আছে তখন আমি কি বলবো? আই ক্যান রান, আই ক্যান রান, আমি দৌড়াতে পারি, ইয়েস আই ক্যান রান। আমি শিখতে পারি, ইয়েস আই ক্যান লার্ন। এই যে শেখার একটা এবিলিটি, এইখান থেকে আমরা ক্যান দিয়ে ইউজ করব। আমরা এই কোর্সটার ভিতরে ফার্স্ট অফ অল কি কি শিখবো আমরা একটু দেখে নিই। ক্যান শিখবো, কুড শিখবো, শ্যাল শিখবো, শুড শিখবো, উইল শিখবো, উড শিখবো, মে শিখবো, মাইট শিখবো, মাস্ট শিখবো। অলসো আফটার দোজ ভিডিও উইল লার্ন আদার্স টপিক ফর, আই মিন আপনাদের স্পিকিং এ যা যা দরকার আমরা সবই শিখবো। শুধু আমার সাথে আমার এই চ্যানেলটার সাথে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট দেবেন এবং আমাকে উৎসাহিত করবেন যাতে আমি এই ভিডিওগুলো তৈরি করি। আর কথা না বাড়িয়ে চলুন স্টার্ট করি। লেটস গেট স্টার্টেড। ওকে, ক্যান। ক্যান হচ্ছে প্রেজেন্ট অ্যাবিলিটির ক্ষেত্রে। ক্যানের বাংলা মিনিং মূলত পারা, পারি, পারবো। তিনটা মিনিং দেয়, পারা, পারি, পারবো। মূলত আমরা শিখবো পারা থেকে। এটার প্রেজেন্ট অ্যাবিলিটির ক্ষেত্রে বোঝাচ্ছে। এবং শুডের বাংলা মিনিং হচ্ছে উচিত। আমরা যদি কোনো কিছু, এগুলো আমি পরে ডিসক্রাইব করবো, কুড নিয়ে কথা বলবো, কুডের স্ট্রাকচার শিখবো আমরা। মূলত প্রথম আমরা চলে যাই ডিরেক্ট স্ট্রাকচারে। আজকে আমরা শুরু করব এখান থেকে। ওকে, ক্যানের মূলত বাংলা মিনিং ক্যান মূলত পারা, পারি, পারবো প্রেজেন্ট অ্যাবিলিটির ক্ষেত্রে। আমরা আজকে ৬টি স্ট্রাকচার শিখবো। আমরা প্র্যাকটিসের সাথে শিখবো।
শুধু স্ট্রাকচার মেমোরাইজ হয়ে যাবে আমাদের প্র্যাকটিসের সাথে, আমাদের ডিরেক্টলি স্ট্রাকচার মুখস্থ করা লাগবে না। আমরা যখন প্র্যাকটিস করব প্র্যাকটিসের সাথে স্ট্রাকচার গুলো। কিন্তু আমার একটা অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখার পর যদি মনে হয় যে না এই ভিডিওটা আমার জন্য না, এই ভিডিওটা ভালো লাগেনি, তখন আপনি চলে যান, সমস্যা নাই। কিন্তু ভিডিওটা দেখেন, অবশ্যই অবশ্যই কিছু শিখতে পারবেন। আচ্ছা, আমাদের এখানে ৬টি স্ট্রাকচার আছে। ফার্স্ট স্ট্রাকচার ইজ সাবজেক্ট ক্যান প্লাস বিয়ন্ড প্লাস এক্সটেনশন। সেকেন্ড স্ট্রাকচার ইজ সাবজেক্ট ক্যান বি নাউন, অ্যাডজেক্টিভ or adverb. Third structure is subject can have plus noun plus extension. Fourth structure is subject can be verb plus ing plus extension. This one is extra for you. That's totally advanced for the students, for the beginner. And fifth number structure is subject cannot but plus beyond plus extension. Fifth number. And the sixth number structure is subject cannot let plus object plus extension. We can cut from here not also. We'll learn first of all positive structure. All are positive structure. Then after that, day by day we'll learn negative interrogative WS question. All the structure we'll learn day by day, but we have to learn one by one. First of all, affirmative, then negative, then interrogative, then WS question. Okay. Okay. First structure is subject plus can plus beyond plus extension. If I say আমি যাই, তাহলে আমাকে বলতে হয় আই গো। আমি যেতে পারি, আই ক্যান গো। আই ক্যান গো। আই ক্যান গো। এই দেখেন, আই ক্যান গো। আমি যেতে পারি। আমি বাজারে যেতে পারি। আই ক্যান গো টু মার্কেট। আই ক্যান গো টু মার্কেট। আমরা গাড়ি চালাতে পারি। উই ক্যান ড্রাইভ দ্য কার। উই ক্যান ড্রাইভ দ্য কার। তুমি সাঁতার কাটতে পারো। এখানে বলতেছে তুমি পুকুরে সাঁতার কাটতে পারো। ইউ ক্যান সুইম ইন দ্য পন্ড। তুমি পুকুরে কি সাঁতার কাটতে পারো। তুমি রান্না করতে পারো। তুমি ভাত রান্না করতে পারো। ইউ ক্যান কুক রাইস। তুমি ভাত রান্না করতে পারো। এভাবে আমরা এখান থেকে শিখে নেব সবগুলো স্ট্রাকচার এক এক করে। আচ্ছা, দে ক্যান ডু দ্য ওয়ার্ক। তারা কাজ করতে পারে। হি ক্যান গো টু মার্কেট। সে বাজার যেতে পারে। এখানে আরেকটা কথা হচ্ছে ভাইয়া, আমরা যদি টেন্স অনুযায়ী কথা বলি, হি, শি, ইট, ফারুক, এনি, নেম, এগুলো এত থার্ড পারসন সিঙ্গুলার না। যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলারের কথা বলবো তখন আমরা মূলত টেন্স অনুযায়ী কথা বললে ভার্বের সাথে এস বাই এস, আইএস যোগ হয়। কিন্তু আমাদের এখানে দেখেন, মোরালস এর পর আমরা কিন্তু কোনো মতেই ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে পারবো না, যাতে সাবজেক্ট যেই হোক না কেন। দেখেন, থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট হচ্ছে হি ক্যান গো টু মার্কেট। সে বাজারে যেতে পারে। হি ক্যান গো টু মার্কেট। আর যদি আমরা টেন্স অনুযায়ী কথা বলতাম তাহলে আমাদের এখানে এভাবে বলা লাগতো, দেখেন, হি গোস টু মার্কেট। হি গোস টু মার্কেট। যদি আমরা এখানে টেন্স অনুযায়ী কথা বলতাম তাহলে এটা কি কি কিতে নিয়ে যেত, শি গোস টু মার্কেট। এখানে দেখেন, আর এখানে যখন আমরা যখনই ক্যান ব্যবহার করলাম, এখানে ক্যান, যখনই আমরা এখানে ক্যান ব্যবহার করলাম, ক্যান, তখনই আমাদের এখান থেকে এস বা ইয়েস বাদ দিয়ে দিতে হবে। কারণ আমরা জানি মোরালস এর সাথে, পিওর মোরালস এর সাথে আমরা কখনোই কি এস বা ইয়েস যুক্ত করতে পারবো না, এবং আর কি বেস ফর্ম অফ দ্য ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে পারবো না। টেন্স অনুযায়ী শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই আমরা এস বা ইয়েস যুক্ত করতে পারবো। ওকে, লেটস গো ফর লার্নিং থিংস। আমরা কিভাবে চর্চা করব, এখন মূল কথা হচ্ছে যে আমরা কিভাবে এগুলো চর্চা করব। চলুন কিভাবে চর্চা করি তাহলে দেখা যাক। আমরা চর্চা করব মূলত একসাথে ইন আ ব্রেথ ওয়াইজ উইল প্র্যাকটিস, দেন ইউ ক্যান রিমুভ ইউর মামলিং প্রবলেম, ইট উইল মেক ইউ দ্য ফ্লেক্সিবল ইন ইউর মাউথ। আমরা যদি এক শ্বাসে এক ব্রেথে চর্চা করি তাহলে আমাদের মাউথের যে জড়তাটা, ওই জড়তাটা দূর হয়ে যাবে। কিভাবে আমরা এক শ্বাসে চর্চা করব, এভাবে, আই ক্যান গো টু মার্কেট, আমি বাজার যেতে পারি। উই ক্যান গো টু মার্কেট, আমরা বাজার যেতে পারি। ইউ ক্যান গো টু মার্কেট, তুমি বাজার যেতে পারো। ইউ ক্যান গো টু মার্কেট, তোমরা বাজার যেতে পারো। দে ক্যান গো টু মার্কেট, তারা বাজার যেতে পারে। হি ক্যান গো টু মার্কেট, সে বাজার যেতে পারে। শি ক্যান গো টু মার্কেট, সে বাজার যেতে পারে। ইট ক্যান গো টু মার্কেট, ইয়ে বাজার যেতে পারে।
ফারুক ক্যান গো টু মার্কেট, ফারুক বাজারে যেতে পারে। আমরা এইভাবে একশ্বাসে ইনাবারেতে চেষ্টা করব। প্রথমে একটু কষ্ট হবে, কিন্তু আমরা যদি একবার, দুইবার, তিনবার করে, চারবার, পাঁচবার, ছয়বার এভাবে চর্চা করতেই থাকি, আমরা সাবজেক্ট গুলো চেঞ্জ করবো, ভার্ব গুলো চেঞ্জ করবো, এক্সটেনশন গুলো চেঞ্জ করবো, এভাবে চেঞ্জ করে করে আমরা কি মুখে জড়তাটা দূর করে আনবো, নিজের ইনাব্রেতে নিয়ে আসবো, তারপর আমাদের ডেইলি স্পিকিং এ ব্যবহার করব। তাহলে চলুন কিছু সেন্টেন্স শেখা যাক এখান থেকে। ওকে, আই ক্যান ড্রাইভ, আই ক্যান ড্রাইভ, আই ক্যান ড্রাইভ দ্য কার, আমি গাড়ি চালাতে পারি। Those are here. Yeah. I can drive the car. I can drive the car. আমি গাড়ি চালাতে পারি। হুম, I can swim. আমি সাঁতার কাটতে পারি। I can swim. আমি সাঁতার কাটতে পারি। She can sing. সে গান গাইতে পারে। তারপর ৫ নম্বরে কি আছে? He can drive a car. সে গাড়ি চালাতে পারে। We can play football. আমরা ফুটবল খেলতে পারি। They can speak English. তারা ইংরেজি বলতে পারে। Also, if you practice every day, then you can speak English. ইনশাআল্লাহ। First of all, believe in yourself. Okay. You can help me. তুমি আমাকে সাহায্য করতে পারো। I can read this book. আমি এই বইটি চর্চা করতে পারি। She can cooks very well. সে খুব ভালো রান্না করতে পারে। He can run fast. সে দ্রুত দৌড়তে পারে। We can finish the work today. আমরা আজ কাজ শেষ করতে পারি। Also, we can finish the lesson today. আমরা আজকে আমাদের লেসন শেষ করতে পারি। আমরা আজকে এই ভিডিওটা দেখে শেষ করতে পারি। কিছু নতুন কিছু শিখতে পারি। And second structure হলো যে কিছু হওয়ার ক্ষেত্রে, কিছু হওয়ার ability ক্ষেত্রে দেখুন, the structure is subject can be noun, adjective or adverb. এই noun, adjective, adverb এগুলো কি আমরা এখান থেকে শিখে নেব। আচ্ছা, চলুন আমরা আগে বুঝে নিই কিভাবে আমরা এটা হবো। আমরা ক্ষেত্রে I can be a doctor. আমি একজন ডাক্তার হতে পারি। আমি একজন কি ডাক্তার হতে পারি। আমি যে একজন ডাক্তার হতে পারি, এটা তো প্রেজেন্ট অ্যাবিলিটি না? আমার একজন ডাক্তার হওয়ার অ্যাবিলিটি আছে দেখে তো আমি একজন ডাক্তার হতে পারি। আমরা কি এটা টেন্স অনুযায়ী বলতে পারি আমি একজন ডাক্তার হতে পারবো বা পারি? কিভাবে বলবো বলুন? I am a doctor. I am a doctor. আমি একজন ডাক্তার। I was a doctor. আমি একজন ডাক্তার ছিলাম। I will be a doctor. আমি একজন ডাক্তার হব। কিন্তু এইখানে কি আমি একজন ডাক্তার হতে পারি এখানে বোঝায়? কিছুই তো বুঝাচ্ছে না। তখন এইখানে আমরা এগুলো ব্যবহার করব। চলুন আমরা তাহলে একটু প্র্যাকটিস করে নিই। I can be a doctor. আমি একজন ডাক্তার হতে পারি। We can be doctors. আমরা ডাক্তার হতে পারি। এখানে একটা মেইন ইম্পর্টেন্ট থিংস is that I can be a doctor. আমি একজন ডাক্তার হতে পারি। কিন্তু এখানে দেখা যাচ্ছে we can be doctors. We can be doctors. আমরা ডাক্তার হতে পারি। আমরা তো সবাই মিলে একজন ডাক্তার হতে পারবো না, পারবো? তখন আমাদের এই যে ডাক্তার, এই যে নাউনটার সাথে এস নেওয়া হয়েছে, কারণ আমরা সবাই মিলে কি একজন ডাক্তার হতে পারবো না। আমরা সবাই মিলে কি ভিন্ন ভিন্ন ডাক্তার হতে হবে। এই জন্য কি আমরা না, এখানে তো উই মানে কি একের অধিক না, এই জন্য তো আমরা সবাই মিলে একজন ডাক্তার হতে পারবো না। That's why we have to use we can be doctors. You can be a doctor. এখানে আরেকটা জিনিস হচ্ছে you can be an engineer. You can be an engineer. এখানে an আসলো কেন? কেন এ আসলো না? Because of vowel sound. এখানে an, এখানে vowel soundটা এসেছে। এই vowel soundটার জন্য আমরা জানি ইংলিশে vowel হচ্ছে যে পাঁচটি এ এন দি, আই মিন ভাওয়েল সাউন্ড হচ্ছে পাঁচটি এ আই ও ইউ, এ ই আই ও ইউ। এই পাঁচটি ভাওয়েল সাউন্ড যদি কোনো ওয়ার্ডে আসে, তখন বিফোর ভাওয়েল সাউন্ড উই হ্যাভ টু ইউজ এ এন দে। তখন আমরা এগুলো ব্যবহার করব। আচ্ছা, ইউ ক্যান বি ইঞ্জিনিয়ার্স। এখানে এই যে আবার বলতে পারেন স্যার দুটোটা তো ইউ, তাহলে কোনটা প্লুরাল কোনটা সিঙ্গুলার? একটা হচ্ছে যে সিঙ্গেল পারসন সিঙ্গুলার, আর আরেকটি হচ্ছে সেকেন্ড পারসন প্লুরাল। তখন যখন আমরা প্লুরাল ক্ষেত্রে ইউ মিন্স তোমরা, ইউ মিন্স তুমি, ইউ মিন্স তোমরা, দিস ইউ ইজ তুমি এন্ড দিস ইউজ তোমরা। তখন আমাদের ভাবতে হবে ইউ ক্যান বি ইঞ্জিনিয়ার্স, ইউ ক্যান বি ইঞ্জিনিয়ার্স, তোমরা ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী হতে পারো বা পারবে। they can be teachers. তারা শিক্ষক, they means তারা শিক্ষক হতে পারবে বা পারে। he can be a teacher. সে একজন শিক্ষক হতে পারে।
she can be a doctor, সে একজন ডাক্তার হতে পারে। it can be an engineer, ইহা একজন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার হতে পারে। ফারুক can be at home, এই যে অ্যাডভার্ব at home, এই ফারুক বাসায় থাকতে পারে। ফারুক কোথায় থাকতে পারে? বাসায় থাকতে পারে না, ফারুক বাসায় থাকতে পারে। and then আমরা বলছিলাম অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ গুলো কি? রানা can be ফায়াজ, রানা can be ফায়াজ, রানা ধার্মিক হতে পারে, রানা কি ধার্মিক হতে পারে। এগুলোই হচ্ছে, এখন আমরা এগুলো কিভাবে ইনাব্রেথ চর্চা করব? প্রথমে যে আমরা যেভাবে চর্চা করছিলাম ওইভাবেই আমরা চর্চা করব। চলুন একবার আমার সাথে সবাই প্র্যাকটিস করি। আই ক্যান বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে পারি। উই ক্যান বি ডক্টরস, আমরা ডাক্তার হতে পারি। ইউ ক্যান বি আ ডক্টর, তুমি একজন ডাক্তার হতে পারো। ইউ ক্যান বি ডক্টরস, তোমরা ডাক্তার হতে পারো। দে ক্যান বি ডক্টরস, তারা ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। শি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। ইট ক্যান বি আ ডক্টর, ইহা একজন ডাক্তার হতে পারে। ফারুক ক্যান বি আ ডক্টর, ফারুক একজন ডাক্তার হতে পারে। রানা ক্যান বি আ ডক্টর, রানা একজন ডাক্তার হতে পারে বা পারবে। এখন দেখো না, আমার ব্রেথ একটু শর্ট, এই জন্য আমি পারতেছি না আর কি। আপনারা চেষ্টা করবেন ইনাবারেত একবার, দুইবার, তিনবার, চারবার, যে কয়বার পারেন আর কি চেষ্টা করবেন। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবেন। তারপর দেখা যাচ্ছে এখানে নিচে কিছু আহ সেন্টেন্স আছে, ওগুলা বাংলা অর্থ সহকারে আমরা দেখি। বাংলা অর্থ সহকারে, হি ক্যান বি আ টিচার, সে একজন শিক্ষক হতে পারে। শি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। দে ক্যান বি আওয়ার ফ্রেন্ডস, তারা আমাদের বন্ধু হতে পারে। উই ক্যান বি সাকসেসফুল, আমরা সফল হতে পারি। ইউ ক্যান বি আ লিডার, তুমি একজন নেতা হতে পারো। রহিম ক্যান বি আ গুড স্টুডেন্ট, রহিম একজন ভালো ছাত্র হতে পারে। মাই ব্রাদার ক্যান বি ভেরি কাইন্ড, আমার ভাই খুব দয়ালু হতে পারে। দেন দ্য স্কাই ক্যান বি ব্লু, আকাশ নীল হতে পারে। দিস বুক ক্যান বি ইউজফুল, এই বইটি উপকারী হতে পারে। উই ক্যান সে দিস কোর্স উইল বি ইউজফুল, দিস কোর্স ক্যান বি ইউজফুল, এই কোর্সটি কি হেল্পফুল হতে পারে, উপকারী হতে পারে। ইফ ইউ স্টে উইথ দ্য দিস কোর্স, ইফ ইউ ফলো দিস কোর্স, and if you follow my instruction, the child can be happy, শিশুটি সুখী হতে পারে। এখানে দেখা গেছে কিছু স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার গুলো আমরা ফলো করবো ইনশাল্লাহ। আমরা খুব শীঘ্রই আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে যেতে পারবো, আমরা কিছু শিখতে পারবো। থার্ড স্ট্রাকচার ইজ, আমরা চলুন পরবর্তী স্ট্রাকচারটা চলে যাই এবং কিছু নতুন শেখার জন্য। সাবজেক্ট ক্যান হ্যাভ প্লাস নাউন প্লাস এক্সটেনশন, এখানে দেখা গেছে, দেখেন সাবজেক্ট মোরালস ক্যান হ্যাভ প্লাস নাউন প্লাস এক্সটেনশন। আচ্ছা, এখানে আমাদের থাকার ক্ষেত্রে কিছু, আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। আই হ্যাড আ কার, আমার একটি গাড়ি ছিল। আই উইল হ্যাভ আ কার, আমার একটি গাড়ি থাকবে। এখন আমার একটি গাড়ি থাকতে পারে, এভাবে কি বলবো? তখন আমাদের এভাবে ব্যবহার করতে হবে, আই ক্যান হ্যাভ আ কার, আমার একটি গাড়ি থাকতে পারে। চলুন আমরা শিখে আসি। আই ক্যান হ্যাভ আ কার, আমার একটি গাড়ি থাকতে পারে। উই ক্যান হ্যাভ আ কার, আমাদের একটি গাড়ি থাকতে পারে। ইউ ক্যান হ্যাভ আ হাউস, তোমার একটি বাড়ি থাকতে পারে। ইউ ক্যান হ্যাভ আ মোবাইল ফোন, তোমার একটি মোবাইল ফোন থাকতে পারে। দে ক্যান হ্যাভ 10 মোবাইল ফোনস, তাদের 10টি মোবাইল ফোন থাকতে পারে। ইট ক্যান হ্যাভ আ পেন, ইহার একটি কলম থাকতে পারে। শি ক্যান হ্যাভ আ ল্যাপটপ, তার একটি ল্যাপটপ থাকতে পারে। ইট ক্যান হ্যাভ আ বিএমডব্লিউ, ইহার একটি বিএমডব্লিউ থাকতে পারে। ফারুক ক্যান হ্যাভ আ ওয়াচ, ফারুকের একটি ঘড়ি থাকতে পারে। এনিওয়ান ক্যান হ্যাভ, রাইট ডাউন আ ফিউ নাউন্স, এখানে এটা আপনাদের জন্য দিয়ে রাখছি, এখানে যেকোনো নাম বসাই দিয়ে আপনারা চর্চা করবেন। এখানে আপনাদের যেটা ইচ্ছে হয় একটা নাউন বসিয়ে দিয়ে আপনারা চর্চা করবেন। চলুন আমরা ইনাব্রেথ ওয়াইজ একবার চর্চা করে নিই। আপনারা এইভাবে চর্চা করবেন যাতে আপনাদের মামলিংটা দূর হয়ে যায়। আই ক্যান হ্যাভ আ কার, আমার একটি গাড়ি থাকতে পারে। উই ক্যান হ্যাভ আ কার, আমাদের একটি গাড়ি থাকতে পারে। ইউ ক্যান হ্যাভ আ কার, তোমার একটি গাড়ি থাকতে পারে। ইউ ক্যান হ্যাভ আ কার, তোমাদের একটি গাড়ি থাকতে পারে। দে ক্যান হ্যাভ আ কার, তাদের একটি গাড়ি থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটি গাড়ি থাকতে পারে। শি ক্যান হ্যাভ আ কার, তার একটি গাড়ি থাকতে পারে। ইট ক্যান হ্যাভ আ কার, ইহার একটি গাড়ি থাকতে পারে। ফারুক ক্যান হ্যাভ আ কার, ফারুকের একটি গাড়ি থাকতে পারে। এনিওয়ান ক্যান হ্যাভ আ কার, কারো একজনের একটি গাড়ি থাকতে পারে। এখানে মূল একটা থিম হচ্ছে, ওই সময় আমরা দেখেছিলাম ক্যান বির সাথে উই ক্যান বি ডক্টরস, উই ক্যান বি ডক্টরস, আমাদের সবাই মিলে কি ডাক্তার হতে হবে। আর এখানে একটা দেখেন, ইউ ক্যান হ্যাভ আ কার, এখানে কিন্তু আমরা উই ক্যান হ্যাভ আ কার, আমাদের সবার মিলে একটি গাড়ি থাকতে পারে। সবার মিলে কি একটি গাড়ি থাকতে পারে, কিন্তু আমরা সবাই মিলে কি একজন ডাক্তার হতে পারবো? যদি এখানে দেখি আমরা, উই ক্যান we can be doctors.
উই ক্যান বি ডক্টরস, উই ক্যান বি ডক্টরস। আমাদের সবার মিলে কি ডাক্তার হতে হবে? যদি আমরা এখানে এভাবে বলি তাহলে উই ক্যান হ্যাভ আ কার, উই ক্যান হ্যাভ আ ডক্টর, উই ক্যান উই ক্যান হ্যাভ আ ডক্টর। আমরা সবাই মিলে ডাক্তার হতে পারি, কিন্তু আমরা সবাই মিলে কি ডাক্তার আমি দেখেন উই ক্যান হ্যাভ আ ডক্টর, উই ক্যান উই ক্যান হ্যাভ আ ডক্টর। আমাদের সবার মিলে কি একজন ডাক্তার থাকতে পারে, কিন্তু উই ক্যান বি ডক্টরস। আমরা সবাই মিলে কি একজন ডাক্তার হতে পারবো না। এখানে আমরা ডক্টর কোনোভাবেই দিতে পারবো না। আমি যদি এখানে একটু দেখাই, আমরা কোনোভাবেই কি ডক্টর হতে পারবো না। এই দেখেন এখানে উই ক্যান বি, এখানে যদি আমরা এখানে টা কেটে দিয়ে এখানে যদি একটা দিয়ে দেই, এই উই ক্যান বি আ ডক্টর। আমরা সবাই মিলে কি একজন ডাক্তার হতে পারবো? ইটস টোটালি রং। আমরা সবাই মিলে কি একজন ডাক্তার হতে পারবো না। এই জন্য উই ক্যান বি ডক্টরস, উই ক্যান হ্যাভ আ কার, উই ক্যান হ্যাভ আ কার। আচ্ছা, উই ক্যান হ্যাভ আ ডক্টর। আমাদের সবার মিলে একজন ডাক্তার থাকতে পারে, কিন্তু আমরা সবাই মিলে একজন ডাক্তার হতে পারবো না। আচ্ছা, চলুন কিছু সেন্টেন্স দেখে যাই এখান থেকে। She can she can have a house, তার একটি বাড়ি থাকতে পারে। He can have a bike, তার একটি সাইকেল থাকতে পারে বা বাইক থাকতে পারে। We can have a garden, আমাদের একটি বাগান থাকতে পারে। They can have a dog, তাদের একটি কুকুর থাকতে পারে। You can have a laptop, তোমার একটি ল্যাপটপ থাকতে পারে। I can have a phone, আমার একটি ফোন থাকতে পারে। She can have a shop, তার একটি দোকান থাকতে পারে। He can have a boat, তার একটি নৌকো থাকতে পারে। উই ক্যান হ্যাভ আ গুড লাইফ, আমাদের একটি ভালো জীবন থাকতে পারে। আই ক্যান হ্যাভ ডট 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 কোশ্চেন মার্ক, এখানে আপনারা লিখে আপনারা চর্চা করবেন। এখানে নাউন চেঞ্জ করবেন, চেঞ্জ করে সাবজেক্ট চেঞ্জ করে অনর্গল প্র্যাকটিস করতে থাকুন এবং ডেইলি স্পিকিং এ ব্যবহার করতে থাকুন। চলুন আমরা 4 নাম্বার স্ট্রাকচারটা দেখে নিই। 4 নাম্বার স্ট্রাকচারে কি আছে? Okay. 10 number structure is subject can be verb plus ing. It's a very important for the advanced students and also beginner students. It's also whenever you will give the IELTS exam, then you will face this type of sentence. যারা IELTS দিবেন তাদের জন্য এই স্ট্রাকচারটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন আইএলটিএস দিবেন তখন দেখবেন এগুলো আপনাদের সামনে পড়বে। হ্যাঁ, structure subject can be verb plus ing plus extension. Okay. এটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো। আই এম গোয়িং, আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই ক্যান বি গোয়িং, আই ক্যান বি গোয়িং, আমি যেতে পারছি। এই যে যেতে পারার একটা অ্যাবিলিটি, আমি যেতে পারছি, আমি খেতে পারছি, আমি খেতে পারি, আমি হাঁটতে পারি, আমি হাঁটতে পারি, আই ক্যান ওয়াক, কিন্তু আমি যে হাঁটতে পারছি, এখনই পারছি, আমার অ্যাবিলিটি যে কন্টিনিউয়াসলি ওয়ার্ক করতেছে, এইখান থেকে আমরা এটা শিখবো আর কি। আই ক্যান বি গোয়িং, আমি যেতে পারছি। উই ক্যান বি ইটিং, আমরা খেতে পারছি। ইউ ক্যান বি কুকিং, তুমি রান্না করতে পারছো। ইউ ক্যান বি রানিং, তুমি দৌড়তে পারছো। দে ক্যান বি সুইমিং, তারা সাঁতার কাটতে পারছে। হি ক্যান বি কামিং, সে আসতে পারছে। শি ক্যান বি ডোনেটিং, সে দান করতে পারছে। ইট ক্যান বি ওয়ার্কিং, ইহা কাজ করতে পারছে। ফারুক ক্যান বি ডুইং, ফারুক করতে পারছে। এনিওয়ান ক্যান বি স্পিকিং, কেউ একজন কথা বলতে পারছে। ইউ ক্যান বি স্পিকিং অলসো, তুমিও কথা বলতে পারছো। এখন তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলেই তুমি কথা বলতে পারবে, এটা কন্টিনিউয়াস হবে। চলুন আমরা কিছু বাংলা ইংলিশের সাথে বাংলা সেন্টেন্স গুলো দেখে আসি। আচ্ছা, সেন্টেন্স গুলো অনেক বড়, আমরা ছোট ছোট করে প্র্যাকটিস করব। এখানে আমরা যদি বলি আমরা ইন আ ব্রেথ প্র্যাকটিস করব। কিভাবে ইন আ ব্রেথ প্র্যাকটিস করব? তাহলে আই ক্যান বি গোয়িং, আমি যেতে পারছি। উই ক্যান বি গোয়িং, আমরা যেতে পারছি। ইউ ক্যান বি গোয়িং, তুমি যেতে পারছো। ইউ ক্যান বি গোয়িং, তোমরা যেতে পারছো। দে ক্যান বি গোয়িং, তারা যেতে পারছে। হি ক্যান বি গোয়িং, সে যেতে পারছে। শি ক্যান বি গোয়িং, সে যেতে পারছে। ইট ক্যান বি গোয়িং, এ যেতে পারছে। ফারুক ক্যান বি গোয়িং, ফারুক যেতে পারছে। এই দেখুন, কিছুক্ষণ আমি চর্চা করছি, কিন্তু আমি কিন্তু এখন ইন আ ব্রেথ পারতেছি, হইতেছে। এভাবেই আপনাদের চর্চা করতে হবে, কারণ অনেকক্ষণ আরকি আমাদের মুখের যে জড়তাটা, প্রতিদিন এভাবে চর্চা না করলে জড়তাটা থেকেই যাবে। এইজন্য আমাদের প্রতিদিন চর্চা করতে হবে। আচ্ছা, আমরা এখানে কিছু আচ্ছা দেখি। I can be reading a book about history in the
লাইব্রেরি রাইট নাও। আমি এখন লাইব্রেরিতে ইতিহাসের বই পড়তে পারছি। কি বলছে? দ্বিতীয় সেন্টেন্সে ইউ ক্যান বি রাইটিং অ্যান ইমেল টু ইউর টিচার হোয়াইল সিটিং অ্যাট ইউর ডেস্ক। তুমি তোমার ডেস্কে বসে তোমার শিক্ষককে ইমেল লিখতে পারছো। He can be playing football with his friends in the park this afternoon. সে আজ বিকেলে পার্কে তার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে পারছে। Next one. She can be singing a beautiful song for the school program. সে স্কুলের অনুষ্ঠানের জন্য একটি সুন্দর গান গাইতে পারছে। তারপর কি আছে? We can be studying for the final exam together in the library. In the library. আমরা লাইব্রেরিতে একসাথে ফাইনাল পরীক্ষার জন্য পড়াশোনা করতে পারছি। তারপর কি আছে? It can be raining heavily outside, so everyone should stay inside. বাইরে ঝড়ো বৃষ্টি হতে পারছে, তাই সবাইকে ভিতরে থাকতে হবে। Farooq can be helping his younger brother with homework after school. ফারুক স্কুলের পর তার ছোট ভাইকে হোমওয়ার্কে সাহায্য করতে পারছে। এখান থেকে আমরা দেখে নেব, আমি একটু হোল্ড করে রাখলাম। আমরা এখান থেকে ভিডিওটা অফ করে আপনি দেখে নেবেন সবগুলো, কারণ আমাদের another structure is available, then we will go for another one. আপনারা এখান থেকে একটু দেখে নেবেন, দেখে তারপর এই যে আমি একটু ধরে রাখলাম, এখান থেকে দেখে তারপর একটু করে নেবেন। 5 number structure is a cannot but. It's a very important for everyone. It's a useful for everyone. cannot but এর বাংলা মিনিং মূলত না করে থাকতে পারা। যেমন I cannot but go, আমি না গিয়ে থাকতে পারি না, আমি না গিয়ে থাকতে পারি না। এই যে না গিয়ে থাকতে পারি না, না খেয়ে থাকতে পারি না। যেমন আমার সামনে এখন অনেকগুলো খাবার, আমি এখন না খেয়ে পারি না, আমাকে খেতেই হবে। এখানে এই না খেতেই হবে, এখান থেকে আমরা এইটাই বলতে চাচ্ছি cannot but দিয়ে। চলুন আমরা একটু দেখে নিই। সবসময় বাংলার সাথে ইংলিশ মিনিংটা আর কি ওইরকম আর কি, ইংলিশ মিনিং এর সাথে বাংলা মিনিংটা যায় না সবসময়। আপনারা এইখানে আমি একটু যদি কথা বলি, I cannot but run, আমি না দৌড়িয়ে পারি না, আমি না দৌড়িয়ে পারি না। আর এখানে কি I cannot but laugh at this joke. আমি তার কৌতুকে না হেসে থাকতে পারি না। এই যে থাকতে পারি না, এই থাকতে কথাটা উল্লেখ করলেও হবে, না করলেও হবে। It's up to you. উল্লেখ করলে ভালো হয়, না করলে আরো ভালো হয়। আর কি, যাই হোক, আমরা একটু প্র্যাকটিস করে নিই। I cannot but run, আমি না দৌড়িয়ে পারি না। I cannot but jump, আমি লাফ না দিয়ে পারি না, আমি লাফ না দিয়ে পারি না। You cannot but eat, তুমি না খেয়ে you cannot but eat, তুমি না খেয়ে থাকতে পারো না। যদি আমরা এখানে না খেয়ে থাকতে পারি না, এই থাকা কথাটা যদি উল্লেখ করি তাহলে এটা একটু সুন্দর একটা মিনিং দেয়, যেহেতু আমরা এটাই চেষ্টা করব ইউজ করার। I cannot but run, আমি না দৌড়িয়ে থাকতে পারি না। We cannot but jump, আমরা লাফ না দিয়ে থাকতে পারি না। You cannot but eat, আমরা তুমি না খেয়ে থাকতে পারো না। You cannot but sleep, তোমরা না ঘুমিয়ে থাকতে পারো না। They cannot but write, তারা না লিখে থাকতে পারে না। He cannot but read, সে না পড়ে থাকতে পারে না। She cannot but speak, সে না বলে থাকতে পারে না। It cannot but listen, ইহা না শুনে থাকতে পারে না। ফারুক cannot but play, ফারুক না খেলে থাকতে পারে না। নেম, এখানে নেম দিছি, আপনারা যেকোনো একটা নাম বসাই দিবেন আপনাদের ইচ্ছা মতো, তারপর ইউজ করবেন। এখানে অনার গুলো আমি লাস্টে কিছু ভার্ব দেখাই দেবো, ওই ভার্ব গুলো আপনারা চর্চা করবেন। আর ভার্ব গুলো প্রতিদিন আমি 20টা ভার্ব দিয়ে দেবো। 20টা না, 25টা করে দিব। প্রতিদিন আপনারা 25টা ভার্ব মুখস্থ করবেন আর কি। প্রতি ভিডিওতে আমি 25টা করে ভার্ব দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমরা ইনাবেরেট কিভাবে চর্চা করব, ওই আগের মতোই। চলুন একবার আমরা চর্চা করে আসি। I cannot but go, ওকে, আমি না গিয়ে থাকতে পারি না। We cannot but go, আমরা না গিয়ে থাকতে পারি না। You cannot but go, তুমি না গিয়ে থাকতে পারো না। You cannot but go, তোমরা না গিয়ে থাকতে পারো না। They cannot but go, তারা না গিয়ে থাকতে পারে না। He cannot but go, সে না গিয়ে থাকতে পারে না। She cannot but go, সে না গিয়ে থাকতে পারে না। It cannot but go, ইয়া না গিয়ে থাকতে পারে না। Farooq cannot but go, ফারুক না গিয়ে থাকতে পারে না। আমি কিন্তু 2 বার ব্রেথ ইউজ করেছি, আপনারা চেষ্টা করবেন একবারে ইউজ করার।
ইনাবিলেট যদি ২ বার পারেন, ৩ বার পারেন, ৪ বার, ৫ বার, যতবার চেষ্টা করবেন ততবার তত বেশি পারবেন। You have to speak in English 24/7. এভয়েড করবেন বাংলা শোনার। Try to listen in English. Okay. এখানে নিচে কিছু সেন্টেন্স আছে আমরা দেখে নেই। I cannot but laugh. I cannot but laugh at this joke. আমি এই কৌতুককে না হেসে থাকতে পারি না। এখানে একটু কারেকশন করব আমি। এই যখন আমার রাইটিং এর ক্ষেত্রে আমাদের একটু গ্যাপ দিয়ে তারপর এখানে লিখতে হবে। আমরা ওকে। She cannot but cry after hearing the news. খবরটি শুনে সে না কেঁদে থাকতে পারে না। এখানে আমরা শর্ট ফর্ম যদি ইউজ করি can't but, we can't but, আমরা এটা পরে শিখবো শর্ট ফর্মটা। এখন আমরা একটু রিয়েলটা শিখে নেই। হ্যাঁ, we cannot but admire this courage. আমরা তার সাহসের প্রশংসা না করে থাকতে পারি না। He cannot but accept the truth. সে সত্যটা মেনে না নিয়ে থাকতে পারে না। They cannot but help the poor man. তারা গরিব মানুষটিকে সাহায্য না করে থাকতে পারে না। I cannot I cannot but remember my childhood. আমি আমার শৈশবকে মনে না করে থাকতে পারি না। It means আমার শৈশবকে আমাকে মনে করতে হয় সবসময় এজন্য। আচ্ছা, নেক্সট ওয়ান। She cannot She cannot but forgive her friends. সে তার বন্ধুকে ক্ষমা না করে থাকতে পারে না। আমরা এখান থেকে এই সেন্টেন্স গুলো দেখে নিব, দেখে তারপর চর্চা করব, ইনাবিলেট চেষ্টা করব সবগুলা একসাথে চর্চা করার যেভাবে আর কি পারা যায়, যত বেশি পারা যায়। এবং লাস্ট স্ট্রাকচার আমরা দেখব। আমরা এখানে দেখতেছি এটা নেগেটিভের যে ক্ষেত্রে আছে আমরা প্রথমে পজিটিভটা শিখবো তারপর নেগেটিভটা চলে যাব। আমরা এখান থেকে নটটা বাদ দিয়ে দেবো এখন। আমরা নটটা শিখবো না। আমরা এখান থেকে এই যে নট গুলো আমরা এখান থেকে টোটালি বাদ দিয়ে দেবো। এই যে আর কি এখান থেকে নটটা বাদ দিয়ে সরি টু সে আমরা এখান থেকে নেগেটিভটা বাদ দেবো। আমরা আচ্ছা এই ক্যানলেট আমরা এখান থেকে শুধু মডেলসের ক্যানলেটটা শিখবো। আর সব নেগেটিভটা আমরা পরে শিখবো। নেগেটিভটাকে আমরা পরে শিখবো যাতে আমাদের ভালো হয়। প্রথমে আমরা এই নেগেটিভটা শিখবো না। সাবজেক্ট ক্যানলেট অবজেক্ট প্লাস বি ওয়ান। আচ্ছা, আই ক্যান লেট হিম। আই ক্যান এখানে আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে যে লাইক পজিটিভ ভার্ব, লাইক এ পজিটিভ ভার্ব। লেট ইজ হিয়ার ইজ এ পজিটিভ ভার্ব। আমরা পজিটিভ ভার্ব আরো অনেক কিছু আছে ওগুলো শিখবো ডে বাই ডে লেটার। কিন্তু এখানে এই যে ক্যান নট লেট এখানে আমরা একটা জিনিস আমাদের দেখতে হবে যে যেটা ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ। আচ্ছা, এখান থেকে আমরা এটা একটু দেখে নিই। সাবজেক্ট এবং এখানে কিন্তু এইগুলো সাবজেক্ট, এটা অবজেক্ট। এই আই এর অবজেক্ট হচ্ছে যে মি, উই এর অবজেক্ট হচ্ছে আস, ইউর অবজেক্ট ইউ, ইউর অবজেক্ট ইউ, দের অবজেক্ট দেম, হির অবজেক্ট হিম, শির অবজেক্ট হার, ইট ইটের অবজেক্ট ইট, ফারুকের অবজেক্ট ফারুক। আচ্ছা, যখন আমরা এটা ব্যবহার করব আই, আই যদি আমরা সেন্টেন্সে ব্যবহার করি তাহলে অবজেক্টের ক্ষেত্রে আমরা মি ব্যবহার করতে পারবো না। It means if we use I, then we cannot use again me. We have to use another object. যদি I ব্যবহার করি তাহলে আমরা you ব্যবহার করব, you, them, him, it, any name ব্যবহার করব। It means আমরা যে সাবজেক্ট ব্যবহার করব ওই সাবজেক্টের অবজেক্টকে আমরা একই সেন্টেন্সে ব্যবহার করতে পারবো না। এটা আমরা যদি চর্চা করি তখনই আমরা প্র্যাকটিস করলে এটা ফুললি বুঝে যাবেন। দেখেন, I can let হিম গো। আই ক্যান এখানে কি বলছে? আই ক্যান লেট হিম গো। আই ক্যান লেট হিম গো। এখানে দেখেন এখানে কি আই ক্যান লেট হিম গো। আমি তাকে যেতে দিতে পারি। আমি তাকে যেতে দিতে পারি। কাউকে অনুমতি দেওয়া। এখানে লেটের মিনিংটা হচ্ছে অনুমতি দেওয়া। লেটের মিনিংস কি? অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা যেমন আমি তাকে যেতে দিতে পারি, খেতে দিতে পারি, আমি তাকে ঘুমাতে দিতে পারি। এই সব ক্ষেত্রে আমরা ব্যবহার করব।
এই I can let him go আমি তাকে যেতে দিতে পারি। We can let him go আমরা তাকে যেতে দিতে পারি। He can let me go সে আমাকে যেতে দিতে পারে। You can let me go তুমি আমাকে যেতে দিতে পারো। You can let me go let me go তুমি আমাকে দিতে পারো। They can let me go সে আমাকে যেতে পারে। এখানে আমরা এভাবে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করব, তাহলে আমরা এটা একটু ভালো বুঝবো। এখানে এই লাস্টে যে সেন্টেন্স কয়টা আছে আমরা যদি এগুলো দেখি তাহলে ফুললি বুঝে যাবো। চলুন আমরা একটু ইনাবরেট আমার সাথে একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার সাথে চর্চা করবেন আপনারা। স্ক্রিন দেখার দরকার নাই, শুধু মনোযোগ দিয়ে শুনবেন এবং চর্চা করবেন শুধু ফিউ মিনিটস এর ফিউ অফ সেকেন্ডস এর জন্য। ওকে, I can let him go আমি তাকে যেতে দিতে পারি। We can let him go আমরা তাকে যেতে দিতে পারি। You can let him go তুমি তাকে যেতে দিতে পারো। You can let me go তুমি আমাকে যেতে দিতে পারো। You can let me go তোমরা আমাকে যেতে দিতে পারো। They can let me go তারা আমাকে যেতে দিতে পারে। He can let me go সে আমাকে যেতে দিতে পারে। She can let me go সে আমাকে যেতে দিতে পারে। It can let me go ইহা আমাকে যেতে দিতে পারে। ফারুক can let me go ফারুক আমাকে যেতে দিতে পারে। আচ্ছা, এখন আমার সাথে একবার চর্চা করুন তো আপনারা। I can let you go আমি তোমাকে যেতে দিতে পারি। We can let you go আমরা তোমাকে যেতে দিতে পারি। You can let me go তুমি আমাকে যেতে দিতে পারো। You can let me go তোমরা আমাকে যেতে দিতে পারো। They can let me go তারা আমাকে যেতে দিতে পারে। He can let me go সে আমাকে যেতে দিতে পারে। She can let me go সে আমাকে যেতে দিতে পারে। It can let me go ইহা আমাকে যেতে দিতে পারে। ফারুক can let me go ফারুক আমাকে যেতে দিতে পারে। রানা can let me go রানা আমাকে যেতে দিতে পারে। Anyone can let me go কেউ আমাকে যেতে দিতে পারে। এভাবে আপনারা চর্চা করবেন। ভিডিওটা পজ করবেন, দেখবেন, চর্চা করবেন। আমি বিশ্বাস করি আপনারা ভালো কিছু শিখবেন। চলুন এখান থেকে আমরা কিছু সেন্টেন্স দেখে নেই। I can let him go আমি তাকে যেতে দিতে পারি। She can let her brother play সে তার ভাইকে খেলতে দিতে পারে। They can let me speak তারা আমাকে কথা বলতে দিতে পারে। We can let the child sleep আমরা শিশুটিকে ঘুমাতে দিতে পারি। The teacher can let the students ask question শিক্ষক ছাত্রদের প্রশ্ন করতে দিতে পারেন। My father can let me drive the car আমার বাবা আমাকে গাড়ি চালাতে দিতে পারে। He can let his friend he can let his friend use his phone তার বন্ধু এখানে বলছে সে তার বন্ধুকে তার ফোন ব্যবহার করতে দিতে পারে। তারপর you can let her try তুমি তাকে চেষ্টা করতে দিতে পারো। They can let us in তারা আমাকে ঢুকতে দিতে পারে আমাদেরকে ঢুকতে দিতে পারে। I cannot let him leave আমি তাকে চলে যেতে দিতে পারি না। এখানে আমার একটা স্ট্রাকচার আপনার জন্য। I can let you speak in বাংলা আমি তোমাকে বাংলা বলতে দিতে পারি না। You have to speak in English তোমাকে সবসময় ইংলিশ বলতে হবে। এখানে আমরা ভার্বের কথা বলছিলাম, কিছু ভার্ব শিখবো। চলুন আমরা কিছু ভার্ব শিখে নিই এখান থেকে। এই যে এখানে ভার্বের নাম্বার দেওয়া আছে, আমরা এখান থেকে কয়টা ভার্ব শিখবো। এখানে 29টা ভার্ব দেওয়া আছে, আমরা 29টা ভার্ব শিখবো না। চেষ্টা করবো শেখার, যদি পারেন শিখে নেবেন। আমি এখানে একবার আপনাদের সাথে পড়াই দেবো, তারপর আপনাদের এখানে বেস ফর্ম এটা বেস ফর্ম B1, পাস্ট ফর্ম B2, পাস্ট পার্টিসিপল ফর্ম B3 এবং বাংলা মিনিং অর্থ আছে এখানে। গো, গো মিন্স যাওয়া। এই গো এর বেস ফর্ম হচ্ছে গো, ওয়েন্ট, গন। গো হচ্ছে বেস ফর্ম, ওয়েন্ট হচ্ছে B2, গন হচ্ছে B3। আমরা তাহলে চর্চা করি। গো এন্ড গন ইট মিন্স যাওয়া। গো মিন্স যাওয়া, গো মিন্স যাওয়া। গো অর্থ যাওয়া, গো এন্ড গন। খাম অর্থ আসা, খাম, খেম, খাম। ইট অর্থ খাওয়া, ইট, এট, ইটেন। ড্রিঙ্ক অর্থ পান করা, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। সি অর্থ দেখা, সি স সিন। ডু অর্থ করা, ডু ডিড ডান। মেক অর্থ তৈরি করা বা বানানো, মেক অর্থ তৈরি করা বা বানানো। মেক, মেড, মেড। টেক অর্থ নেওয়া, টেক, টুক, টেকেন। গিভ অর্থ দেওয়া, গিভ, গেভ, গিভেন। গেট অর্থ পাওয়া, গেট, গট, গট এবং গটেনও লিখতে পারেন। গেট, গট, গট। এখানে দেখেন V2 হচ্ছে গট এবং V3 হচ্ছে গট। এটা আপনাদের উপর ডিপেন্ড করে কোথায় আপনি ইউজ করবেন। কিন্তু মোস্ট অফ দ্য টাইম উই আর ইউজিং V3 অ্যাজ এ V2 এবং V3 দুইটাই গট ব্যবহার করি। সামটাইমস উই ইউজ গটেন। ওকে, তারপর হচ্ছে সে অর্থ বলা, সে, সেড, সেড। টেল অর্থ বলা বা জানানো, টেল, টোল্ড, টোল্ড।
তারপর তো বাই অর্থ কেনা, বাই বট বট। এখানে হ্যাঁ, তারপর হচ্ছে যে কেনা, হ্যাঁ। তারপর ব্রিং অর্থ আনা, ব্রিং ব্রট ব্রট। এখানে বট এবং ব্রট, বট ব্রট। বাই অর্থ কেনা, বাই বট বট। ব্রিং অর্থ আনা, ব্রিং ব্রট ব্রট। থিঙ্ক অর্থ চিন্তা করা, থিঙ্ক থট থট। নো অর্থ জানা, নো নিউ নোন, নো নিউ নোন। তারপর হচ্ছে যে রাইট অর্থ লেখা, রাইট রোট রিটেন। রিড অর্থ পড়া। এখানে দেখেন রিডের কিন্তু তিনটা ফর্মই এক। তবে রিড 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 রিড। এখানে যদি বলেন রিড রেড রেড, তো তবে হবে, কিন্তু ওভাবে ইউজ হয় না যদি otherwise। স্পিক স্পোক স্পোকেন, কথা বলা। স্পিক কথা বলা, স্পিক স্পোক স্পোকেন। রান অর্থ দৌড়ানো, রানের তিনটে ফর্মে কিন্তু এক, তবে একটু সাউন্ড একটু ডিফারেন্ট। রান র্যান রান, না তিনটে ফর্ম এক না, দুইটা ফর্ম, রান এবং রান। এই দুইটা এক, কিন্তু ভি টু আলাদা। রান র্যান রান, রান অর্থ দৌড়ানো। তারপর স্লিপ অর্থ ঘুমানো, স্লিপ স্লাপ স্লাপ্ট, স্লিপ স্লাপ স্লাপ্ট। সিট অর্থ বসা, সিট স্যাট স্যাট। স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, স্ট্যান্ড স্টুড স্টুড, স্ট্যান্ড স্টুড স্টুড। তারপর কিপ অর্থ রাখা, কিপ কিপ্ট কিপ্ট, কিপ কিপ্ট কিপ্ট। মিট অর্থ সাক্ষাৎ করা, মিট মিট। এখানে মিটের একটা দুইটা সাউন্ড আছে, মিট মিট মিট। আবার এখানে এভাবে ব্যবহার করতে পারেন, মিট মেট মেট। হুম। ব্রিং ব্রিং অর্থ শুরু করা, ব্রিং বিগিন। এখানে বিং না, বিগিন। বিগিন অর্থ শুরু করা, বিগিন বিগান বুগুন, বিগিন বিগান বুগুন, বিগিন বিগান বুগুন। বিগিন অর্থ শুরু করা, বিগিন বিগান বুগুন। স্টার্ট অর্থ শুরু করা, স্টার্ট স্টার্টেড স্টার্টেড। এখানে যদি কোনো ভার্বের শেষে টি পান, টি তখন টিড হয়ে যাবে। টয়লেট করে টি ডট টিড, টয়লেট টি ডট টিড। স্টার্টেড স্টার্টেড। কমপ্লিটেড। তারপর ফিনিশ, ফিনিশড ফিনিশড। ফিনিশ অর্থ শেষ করা, ফিনিশ ফিনিশড ফিনিশড। প্লে অর্থ খোলা, প্লে প্লেড প্লেড, প্লে প্লেড প্লেড। এখানে আমি একটু কিছুক্ষণ ধরে রাখবো, আপনারা যদি চান স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন। ধরে রাখলাম, এখান থেকে একটু নিয়ে তারপর করেন, তারপর একটু লাস্টে। ওকে। এই ২৯টা ভার্ব আজকে শেখেন, তারপর এগুলো আমরা পরবর্তীতে ক্লাসে শিখে নেব। আর যদি চান শিখে নিতে পারেন, আমি একটু ধরে নিলাম, স্ক্রিনশট দিয়ে রাখেন, নিয়ে নিন। আমি পরবর্তী ক্লাসে আমি এটা করিয়ে দেব, আপনারা নিয়ে নেবেন। ওকে, ধন্যবাদ। Thank you so much. I hope you enjoy a lot this class, and you will apply in your daily life this class. I hope it will helpful for you. আমি চিন্তা করি এই ক্লাসটা আপনার জন্য হেল্পফুল হয়েছে এবং আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন নতুন। এবং এই ক্লাসের সাথে থাকেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করার চেষ্টা করুন, যাতে আমি আপনাদের আরো ভিডিও দিতে পারি এবং আপনারা কিছু নতুন নতুন শিখতে পারেন। আমরা এই ক্লাসগুলো কন্টিনিউ করে যাব। এটা হচ্ছে যে স্পিকিং ক্লাসের ১ নাম্বার ক্লাস। এই ক্লাসটা আপনারা অবশ্যই দেখবেন, অবশ্যই করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।